স্টিফেন হকিং বা রজার পেনরোজ ব্ল্যাক হোল নিয়ে এদের যুগান্তকারী আবিষ্কারের কথা আমরা সবাই জানি। কিন্তু জানেন কি, এই বিশ্ববিখ্যাত গবেষণার আসল চাবিকাঠি লুকিয়েছিল কলকাতার এক বাঙালির হাতে। তিনি হলেন প্রফেসর অমল কুমার রায়চৌধুরী। 1950-এর দশকে যখন আধুনিক প্রযুক্তির ছিটে ফোটাও ছিল না, তখন কলকাতার প্রেসিডেন্সি কলেজে এক সাধারণ ল্যাবে বসে তিনি তৈরি করেছিলেন রায়চৌধুরী ইকুয়েশন। এই সূত্রটি আসলে কি? খুব সহজভাবে যদি বলি, এটি প্রমাণ করে যে মহাকর্ষ বা গ্র্যাভিটি এতটাই শক্তিশালী যে মহাবিশ্বের সমস্ত কিছুকে একদিন এক বিন্দুতে মিলিয়ে দেবে, যেটাকে বিজ্ঞানীরা সহজ ভাষায় বলেন সিঙ্গুলারিটি। 2020 সালে যখন রজার পেনরোজ ব্ল্যাক হোল আবিষ্কারের জন্য নোবেল প্রাইজ পান, তিনি নিজে স্বীকার করেছিলেন যে তার এই জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান ছিল অমল কুমার রায়চৌধুরীর এই একটা ইকুয়েশন। ভাবুন তো, এক ধুতি পাঞ্জাবি পরা সাদা সিধা বাঙালি প্রফেসর, যার কাছে কোনো সুপার কম্পিউটার ছিল না, শুধু ছিল প্রখর মেধা, তিনি আইনস্টাইনের থিওরিকে এক নতুন দিশা দেখিয়েছিলেন, যা আজ সারা বিশ্বের মহাকাশ গবেষণার ভিত্তি। বাংলার এই আনসাং হিরোর গল্প আমরা কজনই বা জানি? আমাদের পাঠ্য বইয়ে তার নাম হয়তো আবছা রয়ে গেছে, কিন্তু বিজ্ঞানের পাতায় তিনি হচ্ছেন অমর। এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন বাংলার এই শ্রেষ্ঠ মেধার কাহিনী। আরও এমন অজানা অনুপ্রেরণামূলক গল্প জানতে আমাকে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।